একটা গ্রামে দুজন মেয়ে ছিল, একজন হলো স্নিগ্ধা ও আরেকজন হলো মিতা। দুজনেই খুব সুন্দর ও বুদ্ধিমতী ছিল, কিন্তু তাদের আচরণ ছিল একেবারেই বিপরীত। স্নিগ্ধা ছিল বিনয়ী, দয়ালু এবং অতিথিপরায়ণ। মানুষের সঙ্গে খুব ভালোভাবেই মিশতে পারত। তার মনে ছিল না কোনো অহংকার। আর মিতা ছিল অহংকারী এবং লোভী, আর কারোর সঙ্গেই ভালো করে মিশতে পারত না। গরিবদের সঙ্গে তো একেবারেই না, শুধু ধনী ও প্রভাবশালী লোকেদের সঙ্গে মিশতে চাইত। একদিন গ্রামের এক সম্মানীয় ব্যক্তি তাদের বাড়িতে দুজনকেই নিমন্ত্রণ করলো। এক বিশাল ভোজের আয়োজন করেছে, তাই দু বোনকেই নিমন্ত্রণ জানালো তাদের বাড়ি যাওয়ার জন্য। স্নিগ্ধা আনন্দিত হয় এবং সাধারণ পোশাক পরে নিমন্ত্রণ বাড়ি যায়। স্নিগ্ধা মনে মনে খুব খুশি হয়েছে, কারণ আজকে অনেক লোকের সঙ্গে তার দেখা হবে, সবার সঙ্গে কথাবার্তা বলবে, সেই জন্য আনন্দের সঙ্গে যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। মিতা দামি গয়না ও ভালো পোশাক পরে মনে মনে ভাবে যে সবার থেকে সে আলাদা হয়ে নিমন্ত্রণ বাড়ি যাবে। এটাই করলো, ভালো পোশাক পরলো, গয়না পরলো, তারপর নিমন্ত্রণ বাড়ি চলে গেল। স্নিগ্ধা তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে সবার সঙ্গে হাতে হাতে কাজ করে দিচ্ছে, অতিথিদের আপ্যায়ন করছে, সবার সঙ্গে একদম নিজেদের বাড়ির মতো মিশে গেছে। আর মিতা নিজের জন্য ভালো ভালো খাবার খোঁজে এবং সেগুলো বসে বসে খেতে থাকে আর অন্যদের তুচ্ছল্য করে। তো এর মধ্যে নিমন্ত্রণকর্তা এসে ঘোষণা করে দিল যে আজকের ব্যবহার যে সেরা হবে সেই হবে বিশেষ অতিথি। আর স্নিগ্ধার ব্যবহারে তো সবাই খুব খুশি, তো ওকে খুব ভালোবাসে সবাই। আর বলতে লাগে যে স্নিগ্ধা খুব ভালো, আমাদের সঙ্গে সবার সঙ্গে সাহায্য করছে সবাইকে। আর ওইদিকে মিতার অহংকার ও স্বার্থপরতার কারণে মিতাকে সবাই তুচ্ছল্য করে ওইখান দিয়ে মিতা এখন মাথা নিচু করে চলে যাচ্ছে। তো এইদিকে নিমন্ত্রণকর্তা বলতে লাগলো, মানুষের পোশাক দেখে নয়, মানুষের মন ও ব্যবহার দেখেই তাকে বিচার করতে হয় যে কে ভালো আর কে খারাপ। একথা শুনে মিতা ওইখান দিয়ে চলে গেল লজ্জিত হয়ে। আর স্নিগ্ধা সবার ভালোবাসা পেল। তার অহংকার মিতাকে একা করে দিয়েছে। তো দেখো মন খারাপ করে বসে আছে গাছের নিচে। এ থেকে আমরা কি শিখলাম? নর্মতা ও ভালো আচরণেই মানুষের পরিচয় পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।